আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই যে ফেশিয়াল কিটটা দেখতেছেন না, এটা দিয়ে আজকে হাইড্রা ফেশিয়াল করব। আর আপনাদেরও শেখাবো কী করে হাইড্রা ফেশিয়াল করতে হয়। মানে বাসায় যদি আপনাদের এরকম একটা মেশিন থাকে তাহলে আপনারাও হাইড্রা ফেশিয়ালটা করে ফেলতে পারবেন। প্রথমে আমি ডিসি ইঞ্জেকশনটা স্প্রে করে নিলাম। তারপরে আমার হাতে যেটা দেখতেছেন এটা দিয়ে নাকের যত ব্ল্যাক হেডস আছে এগুলা মানে তুলে নিচ্ছি। এটার কাজ হচ্ছে মুখের মধ্যে যাদের ব্রণ থাকে, ব্রণের যে শালগুলো থাকে এগুলো সব টাইনে বের করে নেয় এবং যাদের মুখটা অনেক রুক্ষ থাকে, খড়খড়া থাকে, এদের মুখটা ক্লিন করে ফেলে। জেল নিয়ে এই মেশিনের মাধ্যমে মুখটাকে ম্যাসেজ করে নিলাম। এটা দিয়ে যখন ম্যাসেজ করা হয় তখন আপনার মুখের মধ্যে যে রক্ত সঞ্চালনটা আছে এটাকে মানে ঠিক রাখে এবং এই কারণে আপনার স্কিনটাকে অনেকটা টান টান করে ফেলে এবং মুখের মধ্যে একটা গ্লো চলে আসে। তারপর ম্যাসেজ ক্রিম নিয়ে ম্যাসেজ করলাম। ম্যাসেজ করে আসলে হাইড্রা ফেশিয়াল করতে গেলে 2 ধাপে করা লাগে। একবার ম্যাসেজ করা লাগে হাত দিয়ে, তারপর আবার মেশিনে করা লাগে। তবে হাইড্রা ফেশিয়ালের অনেক উপকার আছে। একবার যদি আপনি হাইড্রা ফেশিয়াল করেন তাহলে আপনার আর নেক্সটে অন্য কোনো ফেশিয়াল করতে ইচ্ছা করবে না। ম্যাসেজ করা হয়ে গেলে আমি স্ক্রাব করে নিলাম। স্ক্রাব করে এবার স্ক্রাবার এটা দিয়ে মানে স্ক্রাব করতেছি। এই মেশিনটার মাধ্যমে আপনার মুখের যে লোমকূপের মধ্যে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আপনার সব তুলে ফেলে। এই মেশিনটা আপনার মুখটা একেবারে ক্লিন করে ফেলে। যে এমনিতে নর্মাল ফেশিয়ালগুলো করলে এই মুখের যে লোমকূপের মধ্যে যে ময়লাগুলো এগুলো মানে ঠিকভাবে ওঠে না, কিন্তু হাইড্রার এই স্ক্রাবারটা দিয়ে যদি আপনার করা হয় তাহলে মুখের যে ময়লাগুলো আছে সবগুলো উঠে যায়। যারা এখন পর্যন্ত আপনার হাইড্রা ফেশিয়ালটা করেন নাই তারা অবশ্যই একবার আইসা হাইড্রা ফেশিয়ালটা করবেন, তাহলে বুঝতে পারবেন মানে কতটা মুখটা গ্লেজ করে, মুখটা কতটা ক্লিন হয়। আমার ফেশিয়ালটা করা প্রায় শেষ হয়ে গেছে। আমি একটা মুখের মাস্ক দিলাম আগে, দেওয়ার পরে যে হাইড্রার যে মাস্কটা আছে এটা মুখের মধ্যে দিলাম, দিয়ে 15 মিনিটের মতো রাখলাম। রাখার পরে হাইড্রার যে একটা কুলার আছে ঠান্ডা কুলারটা দিয়ে মুখটা একটু ঠান্ডা করে দিলাম। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন। টাটা।